হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ফুলকপি মটরশুঁটি ড্রাই খিচুড়ি বানাবো। তার জন্য আমাদের ইনগ্রিডিয়েন্টস যেটা লাগবে সেটা হচ্ছে, তো প্রথমে ফুলকপি লাগবে, তারপরে লাগবে মটরশুঁটি, তারপরে লাগবে গোবিন্দভোগ চাল, তারপরে লাগবে মুগ ডাল। গোবিন্দভোগ চাল যতটা, মুগ ডালও ঠিক ততটা মাপেরই নেওয়া আছে আমাদের। এইগুলো আমরা ধুয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াই নেব। কড়াইয়ের যখন জলগুলো পুরো ড্রাই হয়ে যাবে, শুকিয়ে যাবে, তারপরে আমরা ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হলেই আমরা ফুলকপিটাকে হাফ ফ্রাই করে ভেজে নেব, মানে লাইট ফ্রাই করব। এবার ফুলকপিগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু তেলটা এখন গরম হয়ে গেছে। তারপরে আমরা ফুলকপিটাকে একটু নাড়িয়ে নেব। ফুলকপিটা একটু ফ্রাই হোক, আর ইতিমধ্যে আমরা একটা পেস্ট বানিয়ে নেবো, মশলার পেস্ট। প্রথমে একটা বলে দিচ্ছি আদা পেস্ট, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিচ্ছি টারমারিক পাউডার মানে হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এইগুলো দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার ফুলকপিগুলো একটু লাইট ফ্রাই হয়ে গেছে। এবার আমরা এইগুলোকে একটা বাটিতে নামিয়ে নেব। দেন আবার ওই কড়াইতে, সেম কড়াইতে সেম তেলেই আমরা আরেকটু সর্ষের তেল অ্যাড করছি। তারপর এই তেলের মধ্যে আমরা দিয়ে নেব মুগ ডালটা, এটাও একটু হাফ ভাজা ভাজা হবে। মুগ ডাল দেওয়ার পর একটু নাড়িয়ে নেব। এবার মুগ ডালটা হয়ে গেছে হাফ ভাজা ভাজা, এবার এটা সাইডে রেখে দেব। এবার নেব একটা প্রেসার কুকার। প্রেসার কুকারটা একটু গরম হলে ওর মধ্যে এবার আমরা দিয়ে দেবো কিন্তু ঘি। ঘি দিলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর টেস্টও ভালো লাগে। এবার শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, তারপরে তেজপাতাও আমরা সেরকমই ছিঁড়ে দিয়ে দিলাম ওই ঘিয়ের মধ্যে। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তারপর একটু নাড়িয়ে নিচ্ছি। দেন আমরা ওই যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। পেস্টটা কষানো হয়ে গেলে তারপরে আমরা বাদবাকি জিনিস অ্যাড করব। এবার আমরা ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। এটা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নেব। দেন ওর মধ্যে যে ডালটা আমরা ভেজে রেখেছিলাম, লাইট ফ্রাই করে রেখেছিলাম, ওইটা দিয়ে মিক্স করে নেব। তারপর ওটা ভালো করে নাড়িয়ে নিতে হবে।
দেন এর মধ্যে আমরা সেই ফুলকপিটা দিয়ে দেব, তারপরে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি কিন্তু সেদ্ধ মটরশুঁটি না, এটা কিন্তু কাঁচাই। আর এটা হচ্ছে বয়েলড আলু, বয়েলড আলু দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়ার পর আবার নাড়িয়ে নেব। এবার দিয়ে নিচ্ছি সল্ট। এই সল্টটা কিন্তু আমরা আবারও দেব পরে। তারপরে অ্যাড করলাম চিনি। দেন দেব হচ্ছে পরিমাণ মতো জল। এবার আবার নাড়িয়ে নেব। প্রথমে জল অল্প দিয়েছিলাম, এবার আবার দিয়ে দিচ্ছি জল। জলের মেজারমেন্ট কিন্তু নিজেদের মতন। এখানে প্রায় 2 মগ মানে 1.5 মগ মতন জল লেগেছে। এবার আমরা দিয়ে নেব গরম মশলা। আবার নাড়িয়ে নেব। এবার আমরা দেব কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চ দিলে একটা কালার আসে সুন্দর, ওটা দিয়েও নাড়িয়ে নেব। আমাদের মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে প্রেসার কুকারটাকে বন্ধ করে দেবো। একটা সিটি হলেই আমরা নামিয়ে নেব। সিটি একটা মেরে নিয়েছে, এবার আমরা নামিয়ে নিয়েছি। এবার আমরা একটা প্লেটে এটা গরম গরম খিচুড়ি সার্ভ করে নেব। সাথে আমরা বেগুন ভাজাও করেছিলাম। জমে যাবে খাবার, পুরো লিটারালি জমে যাবে, এত ভালো লাগছে। এই ভিডিওটা তো শীতকালে আমরা করেছিলাম, এই শীতকালের জন্য পারফেক্ট খাবার। ওইটা বেগুন দিলাম, তারপরে কাঁচা লঙ্কাও ফ্রাই করে আমরা সাজিয়ে দিলাম। এরকম ভাবে ড্রাই খিচুড়ি, এটা তো নিরামিষ ফুললি, এমনকি ভোগের খিচুড়িও এরকম বানাতে পারেন, খুব দারুণ টেস্ট হয়। আমার এমনি ওই জল জল খিচুড়ির থেকে এরকম ড্রাই খিচুড়ি ফেভারিট। পর ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম।